আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইসহাক বাবু। আমি জিবি প্র্যাকটিস করি। এছাড়াও আমি সাধারণত স্কিনের প্র্যাকটিস করি না। তারপরও স্কিনের অনেক পেশেন্ট আসে যেগুলো আমাদের টুকটাক ডিল করতে হয়। তো এই যে স্কিনের যে কোর্সটি আমরা করছি, এই কোর্সে কিন্তু ডাক্তার খুদেজাতুল কুবরা চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমরা এই কোর্সে ঢোকার আগেই কিছু কিছু জিনিস কিন্তু আমরা জানি, যেমন যে এই যে সান প্রোটেক্টিভ যে ফ্যাক্টর এসপিএফ, যে সান ব্লক বা সানস্ক্রিন যেগুলোই বলি আমরা, এগুলোতে যে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর ইউজ হয়, ওইটার মধ্যে যে যেমন কোনো সানস্ক্রিনের এসপিএফ 15 অর্থ হলো কোনো স্কিনে সানস্ক্রিন লাগানো থাকলে যে পরিমাণ ইরেথ্রিমা করে, ওই সানস্ক্রিন লাগানো না থাকলে তার থেকে 15 গুণ বেশি ইরেথ্রিমা করতে পারে। মানে যে যদি কেউ সান প্রোটেক্টিভ ফ্যাক্টর 15 ইউজ করে, তার 15 গুণ বেশি সুরক্ষা পাবে যদি সে এটা ব্যবহার করে। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা আগে জানতাম, কিন্তু এখন এই যে যখন এই ক্লাসে উনি কিন্তু আরো সুন্দর করে এগুলো বুঝিয়েছেন এবং আমাদেরকে বলেছেন। এছাড়াও যে আমি প্রথম যে ক্লাসটা ছিল সিরামের ক্লাস, ওইটাতে আমার একটু দেরি হয়েছিল, কিন্তু ওই ক্লাসটাতেও কিন্তু উনি চমৎকারভাবে আমাদেরকে যে বুঝিয়েছেন যে কোন স্কিনে কোন সিরাম দিব এবং কোনটার দাম কিরকম, কোনটা ইজিলি সহজে পাওয়া যায়, সহজলভ্য। এছাড়া যে গতকাল ক্লাসে যেগুলো আমাদেরকে বলা হলো যে ময়েশ্চারাইজার ক্রিম, এর মধ্যে ইমুলিয়ান্ট কি আছে, তারপর হেমাকটেন কি পাওয়া যায়, অক্লুসিভ কি আছে, এছাড়াও ড্রাই স্কিনে কি ভালো হবে, তারপর হচ্ছে অয়েলি স্কিনে কি ভালো হবে, তারপর হচ্ছে সেন্সিটিভ স্কিনে কি ভালো হবে, ম্যাচিওর স্কিনে কেমন হবে, মানে কোন ময়েশ্চারাইজার ভালো হবে, তারপর হচ্ছে নর্মাল স্কিনে কোনটা ভালো হবে, কম্বাইন্ড স্কিনে কোনটা ভালো হবে। এইগুলো কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিকস, যে কোন পেশেন্টের জন্য কোনটা ভালো হবে, কোনটার দাম কিরকম, প্রত্যেকটা জিনিস উনি সুন্দর করে গুছিয়ে বলেছেন। এবং এগুলা যদি কেউ লেকচারটা ভালো করে শুনে, তাহলে অবশ্যই সে তার যে প্র্যাকটিসে ভালো করতে পারবেন। এবং মেন্টর আরও যেটা চেষ্টা করেছেন যে প্রত্যেকটা জিনিসের উদাহরণ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে যদি এটা প্র্যাকটিক্যালি সরাসরি দেখা যায় তাহলে আরও ভালো হয়। তাহলে যারা এই কোর্সে রয়েছেন তারাই কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা একটা তারাই অন্য আরো কিছু স্টুডেন্ট কিন্তু তাকে জোগাড় করে দিবে যে আমি এই কোর্সটা করেছিলাম, কোর্সটা ভালো, তুমি জিপি করো, তুমি কিন্তু এটা করতে পারো। এছাড়াও যারা স্কিন বা এস্থেটিক প্র্যাকটিস করে ওনারা তো অবশ্যই করতে পারেন। তো এছাড়াও যে কিছু কিছু আরো যেগুলো আছে পিআরপি, তারপর মোল্ড রিমুভাল, এই জিনিসগুলো যদি টুকটাক একটু মানে কেউ দেখতে পারে, এবং সে কিন্তু মেশিনও যদি সে মনে করে যে না এটা আমি পারবো, তাহলে মেশিনও কিন্তু সে প্রয়োগ করার ক্ষমতা হয়তো সবারই রাখে। তো ধন্যবাদ মেন্টরকে এবং এই